হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ফুলকপি, এই অসময়ে ফুলকপি নিয়ে এসছে, তো ফুলকপি রান্না করব। শীতকালে তো ফুলকপি বেশি পাওয়া যায়, তো ফুলকপি রান্না করব রুই মাছ দিয়ে। ফুলকপিকে ভালোভাবে কেটে জলের ভিতর দিয়ে দিয়েছি। রুই মাছ নিয়ে নিয়েছি। একটা প্যানে তেল নিয়ে নিলাম। রুই মাছটাকে ভালোভাবে ভাজবো। নুন হলুদ মেখিয়ে রেখেছি মাছটাকে। প্যানটা গরম হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দিব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। দুপাশে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে একটি পাত্রে উঠিয়ে রাখবো। মাছ ভাজা রেডি। ওই প্যানেই আরও সামান্য পরিমাণ তেল দিয়ে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটাকে কেটে পানিতে রেখে দিয়েছিলাম, ওগুলো দিয়ে দিব ভালোভাবে ভাজার জন্য। সামান্য পরিমাণ জল দিয়ে দিব, এটাকে সিদ্ধ করব। কারণ অসময়ের কপি তো, এটা সিদ্ধ করতে সময় লাগে। শীতকালীন সবজি এটা, যদিও শীতকালে হইলে এটা সিদ্ধ করতে সময় লাগে না। তো এটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবার ভালো করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিব এটাকে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। অসময়ের ফুলকপি যদি পান। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো উঠিয়ে নিলাম। তো সামান্য পরিমাণ তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নিব। আগের একটা রান্নাতে আমি এটা দেখাইছি, ভাজনা বাটা দেওয়া বলে। রান্না যখন ফুটে যায় তরকারিটা, তখন এটা দেয়। জিরা ভালো করে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ পেঁয়াজগুলো ভেজে নিলাম, নিয়ে উঠিয়ে নিয়েছি। ওগুলোকে পেস্ট করে রেখে দিব। তো একটু তেল দিয়ে প্যানে গোটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ, পাঁচফোড়ন, তেজপাতা। ভালোভাবে ভেজে নিব। ওই প্যানেই ভাজা মশলাগুলো ভিতরে দিয়ে দিব। বেটে রাখা আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, শুকনো লঙ্কা 2 চামচ, হলুদ পরিমাণ মতন। আপনারা চাইলে আরও ঝাল দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা বাটাও কিছুটা দিয়েছি, এজন্য শুকনো লঙ্কা 2 চামচ দিয়ে দিলাম। তো মশলাকে ভালোভাবে কষিয়ে নিব, তেল যাতে ছড়িয়ে যায়। সামান্য পরিমাণ আমি চিনি অ্যাড করলাম এখানে। কালারটা ভালো আসে আর টেস্টটাও ভালো হয়। নুন ঝালের পরিমাণটা বজায় রাখে সামান্য পরিমাণ চিনি দিলে। আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিব, যাতে ভালোভাবে মশলাটা ফুলকপি আর আলুর গায়ে গায়ে লেগে যায়। তো আমার মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমরা ফুলকপি আলু দিয়ে দিয়েছি। ভালোভাবে কষায় হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিব তরকারির ঝোল রাখার জন্য।
বন্ধুরা আপনারা চাইলে এটা অবশ্যই ট্রাই করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো তরকারি ঝোলের জন্য আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। তরকারি ঝোলটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা নুন হলুদ দিয়ে মাছগুলোকে দিয়ে দিব। আপনারা অবশ্যই মাছগুলোকে যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিবেন। আর গরম মশলা বেটে রেখেছিলাম, ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম। আর এই তো গোটা জিরা আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ওটা পেস্ট করে দিয়ে দিলাম, ভাজনা বাটা বলে যেটাকে। ভালোভাবে তরকারিটাকে মিশিয়ে নিব, ভালোভাবে ফুটতে দিব। এই তো তরকারিটা রেডি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তরকারিটা কালারটা দেখুন না বন্ধুরা, খেতেও টেস্টি হয়েছে। অসময়ের কপি হলে হবে কি, খেতে কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।